সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে তিনি ফজর এবং মাগরিব সালাতের পর কারোর সঙ্গে কথা বলার পূর্বেই আল্লাহুম্মা আজিরিনি মিনান নার 7 বার পড়েন। এটা কি, এই আমলটা কি সহিহ? মুসনাদে আহমদে এবং আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, ইযা সাল্লাইতা সুবহা ফাকুল ক্বাবলা আন তাকাল্লামা আহাদান মিনান নাস আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 মাররাত। যখন তুমি ফজরের সালাত পড়বে তখন কারোর সঙ্গে কথা বলার পূর্বেই 7 বার যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার দোয়াটি পড়ো, আর ওই দিনে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নামের থেকে যাদেরকে আল্লাহ মুক্ত করবেন, নাজাত দিবেন, ওই সমস্ত জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তোমাকে আল্লাহ অন্তর্ভুক্ত করবে। ওয়াইদা সাল্লাইতাল মাগরিব, আর যখন তুমি মাগরিবের নামাজ পড়বে তখনও কারোর সঙ্গে কথা বলার পূর্বে যদি তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ এবং আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়া দুটি যদি মাগরিবে 7 বার যদি পড়ো, আর ওই রাত্রে যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নাম থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন তাদের মধ্যে তোমাকে গণ্য করবে। এই হাদিস, এইখানে হাদিসটির ব্যাপারে শেখ নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে হাদিসটি সহিহ না। তিনি সিলসিলা দাঈফার 1624 নং হাদিসে তিনি উল্লেখ করেছেন যে হাদিসটি সহিহ না। সুতরাং ফজরে এবং মাগরিবে এই দোয়াটি 7 বার করে বলতে হবে নির্দিষ্ট করে, সেটার কিন্তু প্রমাণ হচ্ছে না, কারণ হাদিসটি সহিহ না। তবে এই হাদিসের সমর্থক আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আবু ইয়ালাতে। হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে এই, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জাহান্নাম থেকে মুক্তি চায় কোনো দিনে, মাস্তাজারা আবদুম মিনান নার 7 মাররাত ফি ইয়াউমিন ইল্লা ক্বালাতিন নার ইয়া রাব্বি ইন্না আবদাকা ফুলানান ক্বাদ ইস্তাজারাকা মিন্নি ফাজিরহু। দিনে যদি কোনো ব্যক্তি জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মুক্তি চায় তাহলে জাহান্নাম বলে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আপনার অমুক বান্দা আমার থেকে নাজাত চেয়েছে, সুতরাং আপনি তাকে আমার থেকে নাজাত দান করুন। তদ্রূপ যদি কোনো ব্যক্তি দিনে 7 বার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনা করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, ক্বালাতিল জান্নাত, তাকুল জান্নাত বলে, হে আল্লাহ, আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, ফাদখিলহুল জান্নাহ, সুতরাং আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। সিলসিলা সহিহা হাদিস 6ষ্ঠ খণ্ড 22 পৃষ্ঠায়। তাহলে এখানে 7 বার মাগরিব এবং ফজরের কথা উল্লেখ করা হয়নি। দিনের যে কোনো সময় কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতাল ফিরদাউস 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি পড়ে তাহলে এই ফজিলত লাভ করবে। তবে তিরমিজি এবং ইবনে মাজাহতে একটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহুল জান্নাতা 3 মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি 3 বার আল্লাহর কাছে আল্লাহুম্মা আসআলুকাল জান্নাতা, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি, যদি পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে।
তদ্রূপ কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার যদি মুক্তি চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা যদি বলে তাহলে পারে ক্বালা ফিন নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আপনি তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। এই হাদিসটি ইবনে মাজাহ এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে, হাদিসটি সহিহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে 3 বার করে কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে দিনের যে কোনো সময় পড়লেই হবে। তবে যেহেতু হাদিসটি যদিও দুর্বল, ফজর এবং মাগরিবের কথা উল্লেখ হয়েছে, আমার মনে হয় মাগরিবে এবং ফজরে কেউ যদি 3 বার পড়ুক অথবা 7 বার পড়ুক, দুইটাই অপশন এসেছে। কারণ এই হাদিস হচ্ছে ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে, আর এটা আকীদার পরিপন্থী যেহেতু নয়, সেহেতু কতিপয় উলামায়ে কেরাম বলেছেন যে হাদিসের উপর আমল করা যেতে পারে। এই জন্য আপনি যদি 3 বার পড়েন তাহলে সেটি তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 7 বার যদি পড়েন তার উপরও আপনি আমল করতে পারেন। আল্লাহু ওয়ালিয়ুত তাওফীক।